যে দীঘায় জমজমাট রথযাত্রায় পুরীতেও ভক্তির জোয়ার। একদম পুরীর ছবিও আপনাদের দেখাচ্ছিলাম, পাশাপাশি দীঘা এবং পুরী। ওড়িশার পুরীর রথযাত্রা শুধু যে এক ধর্মীয় আচার তাই নয়, এক আবেগ, এক সংস্কৃতি, এক মহাযাত্রা। পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। দীঘার রথযাত্রা সৈকত শহরী, সেখানে জনজোয়ার, মানুষের ঢল নেমেছে। প্রথমবার এই রথযাত্রার সাক্ষী থাকতে মানুষ এসেছেন দীঘায়, এবং পাশাপাশি পুরীর রথযাত্রা। বিশাল কাঠের তৈরি রথ তিনটি, প্রতিটি অনন্য, প্রতিটি বিশাল, প্রতিটি পূর্ণ ঐতিহ্যে। জনজোয়ার, একদিকে আমাদের রাজ্যের দীঘা এবং অন্যদিকে ওড়িশার পুরী। ভোরে মহাস্নানের পর শুরু হয় পুজোপাঠ, বৈদিক মন্ত্রে রথ প্রতিষ্ঠা হয়। এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরীতেও 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। নজরদারিতে এনএসজি স্নাইপার। প্রথমবার নিরাপত্তায় নৌসেনার বিশেষ দল এবার পুরীতে। অন্যদিকে নিরাপত্তার কড়াকড়ি ব্যবস্থা রয়েছে আমাদের রাজ্যেও, দীঘাতেও। আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছে, আমরা লাইভ দেখাচ্ছি আপনাদের দীঘার রথযাত্রা। নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশ নিতে বুধবারই পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এবারই প্রথম দীঘায় নতুন জগন্নাথ মন্দির, সেখান থেকে রথযাত্রা। আর তাই উৎসব ঘিরে বাড়তি গুরুত্ব, বাড়তি নিরাপত্তার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবির আমাদের প্রতিনিধি রয়েছেন, আরও জানাবেন বিস্তারিত এই মুহূর্তে কতটা পৌঁছলো এই রথ। আবির, তোমাকে রাস্তার মধ্যে এখনো মুখ্যমন্ত্রী তিনি অপেক্ষা করছেন, তিনিও মাসির বাড়ি পর্যন্ত যাবেন, যেটা যাওয়ার জন্য রাস্তাতে আমরা দেখছিলাম এই ফাঁকের মাঝে তিনি যারা রাস্তার দুধারে অপেক্ষা করছেন তাদের প্রত্যেকের সঙ্গে তিনি কথা বলেছেন, অনেকের সঙ্গে তিনি হাত মিলিয়ে দেখেছেন, এবং প্রচুর মানুষের উৎসাহ এখানে রয়েছে যা চোখে পড়ার মতো। ফলে স্বভাবতই তিনি এই মানুষের হাজির, রাস্তার দুধারে মানুষ অপেক্ষা করছে দেখে বা রথের যাত্রা উপলক্ষে হাজির হয়েছে দেখে তিনি খুশি হয়েছেন। তার সামনেই তুমি দেখতে পাচ্ছ যে জগন্নাথের রথ দাঁড়িয়ে রয়েছে, এবং রথের যে পূজা অনুষ্ঠানের পাঠ সেটি চলছে। দীঘা হাসপাতালের কাছাকাছি এই রথ রয়েছে, দীঘা হাসপাতালের কাছেই রথ রয়েছে, এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। মনে করা হচ্ছে আর আধ ঘন্টার সময়ের মধ্যেই রথ পৌঁছবে। ইতিমধ্যেই বলরাম এবং সুভদ্রার যে রথ, সেই বলরাম এবং সুভদ্রার রথ তা একেবারে মাসির বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু জগন্নাথের যে রথ নন্দীঘোষ, সেই রথের গতি অনেকটা স্লথ, অনেকটা কম এবং থমকে থমকে যাচ্ছে, ফলে সেটার জন্য সময় লাগবে। তবে আবারও বলছি যে মানুষের আকাশের যা চেহারা, তা যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যে সকাল থেকে বারে বারে এখানে বৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি, আকাশ মেঘলা হয়ে রয়েছে, তবে সেটা উপেক্ষা করেও মানুষ যথেষ্ট ভিড় করে রয়েছেন রাস্তার ধারে, এবং স্বভাবতই মানুষজনের সঙ্গে যে কথা বলছেন মুখ্যমন্ত্রী, সেটা কথাও বলে নিচ্ছেন। ফলে এটি এই মুহূর্তে দীঘার ছবি। আবির, মানুষ যারা ভিড় জমিয়ে দুধারে, রাস্তার দুধারে যারা এই মুহূর্তে ভিড় করে রয়েছেন, যারাই রথযাত্রার সাক্ষী থাকতে চান, তারা কি রথের রশিতে টান দিতে পারছেন, নাকি নিরাপত্তার কারণে সেটা বন্ধ রাখা হয়েছে? রাখবো, তাহলে তুমি বুঝতে পারবে যে সেটা হচ্ছে যে রথের যে রশি, সেটি হচ্ছে মূল যেটিকে বলা হয় কাছির যে রশি, এটি তুমি দেখতে পাচ্ছ রথের সঙ্গে সেটি রয়েছে। এর পাশাপাশি রথের সঙ্গে আরও একটি রশিকে রাখা রয়েছে। ব্যারিকেডের পাশে যারা রয়েছেন তাদেরকে সেই রশিটিতে হাত দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। যেখানে যেখানে রথ থামছে তারা সেখানে সেই রশিটিকে ধরে টানছেন। মূল যে রথের যে রশির যে অংশটি, সেটা একটু ভেতরের দিকে এখানে রয়েছে। তবে অনেকে, যখন রথ থেমেছে, অনেককে সুযোগ করে দেওয়া হয়েছে, তারাও এসে এই রথের রশিতে তারা টান দিতে পারছেন। ফলে প্রত্যেকেরই আগ্রহ থাকে হচ্ছে রথের রশিতে কিভাবে তারা টান দেবেন, সেই সুযোগ তারা পাচ্ছেন, এবং যারা রথে রয়েছেন, অর্থাৎ যারা পূজারী যারা রয়েছেন, তারা সেই সুযোগ করে দিচ্ছেন। রথ ধীরে ধীরে এগোবে, এবং মাসির বাড়িতে পৌঁছানোর পর যেখানে রথ রাখা থাকবে, অবশ্যই সেখানে দাঁড়িয়েই প্রচুর মানুষজন যারা রয়েছেন তারা রথ ছুঁয়ে দেখার, রথের রশিতে ছুঁয়ে দেখার, এবং অবশ্যই জগন্নাথ বলরাম সুভদ্রাকে যে পুজো দেওয়ার যে সুযোগ, সেটাও তারা মাসির বাড়িতে তারা পাবেন। আবির, এই মাসির বাড়িতে পৌঁছানোর পর রথ থেকে এই তিনটে মূর্তিকে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে, তারপর সেখানে বিশেষ আয়োজন রয়েছে, সেখানে আবার ৫৫ ভোগ তাদের দেওয়া হবে।
প্রথমত হচ্ছে জগন্নাথ দেবের যে নিত্য পুজো হয়, এছাড়া বিভিন্ন সময় তার একাধিক উৎসব চলে এবং রথযাত্রার যে উৎসব, সেই রথযাত্রার উৎসবও সেরকমই একটি। মুখ্যমন্ত্রী কারোর সাথে কথা বলছেন, যারা অপেক্ষা করছিলেন তাদের কয়েকজনের সাথে কথা বলতে চেয়েছেন, সেরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি যে প্রসঙ্গে ছিলে তোমাকে আসি। অবশ্যই এই রথ যখন গিয়ে সেখানে পৌঁছবে, যারা রথে যারা পূজারী যারা রয়েছেন তারা সেখান থেকে রথ থেকে তারা নামাবেন, তারপরে সেই রথকে তারা নিয়ে যাবেন, সেই রথ থেকে নামিয়ে তারা এই মূর্তিকে নিয়ে যাবেন হচ্ছে মাসির বাড়িতে। এবং অবশ্যই আজকে সন্ধ্যেবেলার যে মঙ্গল আরতির যে অনুষ্ঠান সেটিতে হবেই, এছাড়া রথযাত্রা উপলক্ষে যে অনুষ্ঠান হয় বা যে পূজা অর্চনার পাঠ হয় সেটিও করা হবে। তবে ভোগ যেমন 56 ভোগ প্রত্যেক দিন দেওয়া হয়, সেখানেও দেওয়া হবে, তবে পদে কিছু হেরফের হতে পারে। প্রচুর মিষ্টির আয়োজন হয়েছে এবং আলাদা করে 9 জন পাচক রাখা রয়েছে যারা মাসির বাড়িতে, তারা প্রত্যেক দিনের রান্না করবেন। এর সঙ্গে অন্ন মহোৎসব চলবে, অর্থাৎ যারা এখানে মাসির বাড়িতে যারা আসবেন তাদের প্রত্যেককেও যে ভোগ দেওয়ার যে ব্যবস্থা সেটিও করা হবে। সঙ্গে থাকো আমির। একই সঙ্গে আপনাদের দেখাচ্ছি দীঘায় রথযাত্রার ছবি এবং পুরীর ছবি। জনজোয়ার দু জায়গাতেই। পুরীতে এবার নজিরবিহীন নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, 10,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, এনএসজি স্নাইপার রয়েছে নজরদারিতে এবং প্রথমবার পুরীতে নিরাপত্তায় নৌসেনার বিশেষ দল। অন্যদিকে নিরাপত্তার কড়াকড়ি দীঘাতেও, কারণ প্রথমবার দীঘায় রথযাত্রা, প্রথম জগন্নাথ মন্দিরের পর রথযাত্রা, তাই বিশেষভাবে নজরদারি দেওয়া হয়েছে। নিরাপত্তাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ভিড় নিয়ন্ত্রণের জন্য দফায় দফায় বৈঠক করেছেন এবং দুপাশের রাস্তার দুপাশে যে পথ দিয়ে এগিয়ে যাবে রথ, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেখানে বহু মানুষের ভিড়, প্রত্যেকেই এই রথযাত্রার সাক্ষী থাকতে চান, রথ দর্শন করতে চান এবং যদি সুযোগ হয় রথের রশি একবার ছুঁয়ে পুণ্য অর্জন করতে চান। এবং পাশাপাশি পুরীর ছবিও দেখাচ্ছি আপনাদের। পুরীতে রথযাত্রা, সেখানেও মানুষের ঢল। অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলেছে রথ, মাসির বাড়ির দিকে যাচ্ছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে। নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন, 3টি রথই এখন একসঙ্গে এগিয়ে চলেছে মাসির বাড়ির দিকে। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, চোখের সামনে যেন এক চলমান মহোৎসব, পথের দুপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছেন, কেউ রশিতে টান দিচ্ছেন, কেউ প্রণাম করছেন রথের চাকা ছুঁয়ে। এই ছবি তো এর আগে দীঘা দেখেনি।